আনন্দপুর থানায় এসেছি দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিকৃত কুরুচিকর ছবি, যেটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে। তার বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো, যারা থানায় রয়েছেন দায়িত্বশীল, যারা রয়েছেন বড়বাবু, মেজবাবু, যেই বাবুই থাকুন না কেন, অবিলম্বে থেকে গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে সমুচিত শিক্ষা, যেরকম আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যারা আপনাদের সাংবাদিকদের উপর যারা নিগ্রহ করেছে, ইতিমধ্যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই রকমই অনুরোধ জানাবো পুলিশকে যে যারা এরকম বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, সেদিন প্রদর্শনের নাম করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে, এগুলো বরদাস্ত করা যাবে না। অনেক বাদরামি করেছে, এবার এদের সমুচিত শিক্ষা দিতে হবে। শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠছে, বারুইপুরের ঘটনায় কার্যত উস্কানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, আবারও তার বিরুদ্ধে অভিযোগ। আপনি দেখুন, আসলে এটা ফ্রাস্ট্রেশন তো 2026-এ 4 মের পরে এদের ফ্রাস্ট্রেশনের লেভেলটা একটু বেড়ে গেছে। তাই কখনো বারুইপুরে যেরকম লায়েক আলী, তার যেরকম খুব লায়েক হয়ে উঠেছিল, তার যেরকম দরকার ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টই পেয়েছে। শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এরা তো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, সেই ট্রিটমেন্টই দেওয়া হবে যেটা ওনাদের প্রয়োজন। এবং ট্রিটমেন্ট মানে আমি বলতে চাইছি আইনানুগ ট্রিটমেন্ট, কারণ এইভাবে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য মানে সারা জীবন যাতে মনে থাকে সেই রকম তাকে শাস্তি দিতে হবে। দিদি বলছি যে এই থানায় অভিযোগ কেন? এই থানাটা এটা আমার বাড়ির থানা, এই জন্য আমি আমার নিজের লোকাল জায়গায় করছি। এবং আমি অনুরোধ করব আমাদের সমস্ত কার্যকর্তারা যারা, শুধু তাই নয়, আমি এটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে নয়, পশ্চিমবঙ্গবাসী আমি, আমার ভারতবাসী আমি, আমার দেশের প্রধানমন্ত্রীকে এরকমভাবে বিকৃত একটা ছবি দিয়ে, এবং সবথেকে মানে লজ্জা হচ্ছে এরকম নোংরা একটা হাসি। উনি ভাবলেন কি না কি করে ফেলেছেন, কত বড় তালেবর, কত বড় যা করেছেন, সেইটা বিরুদ্ধে এবার কিন্তু একটা শাস্তি পাওয়ার প্রয়োজন বলে আমি প্রথম দাবি কি গ্রেপ্তারি? একেবারেই গ্রেপ্তার, একে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা নিশ্চয়ই আদালতে যাব। আমি আশা করব, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী তিনি এই বিষয়ে যে জিরো টলারেন্স নীতি যেটা নিয়েছেন, আশা করছি ম্যাডাম শ্রীলেখা মিত্র অচিরে টের পেয়ে যাবেন যে এইসব মাদ্রামি করার দিন রুচির একটা অভাব হয়ে যাচ্ছে। বামেদের আবার রুচি কোথায় ছিল? এরা নিজেদের ভাবে আমরাই সব কিছু, আগে বলতো যাদবপুরে চান্স পেয়ে দেখা, যাদবপুর কেন, যাদবপুরের থেকে আরও উৎকর্ষ এবং উৎকৃষ্ট প্রতিষ্ঠানে চান্স পেয়ে আমাদের যারা জাতীয়তাবাদী, আমি চীনবাদীদের কথা বলতে পারবো না ভাই, কিন্তু জাতীয়তাবাদীদের অনেক উৎকৃষ্ট জায়গাও চান্স পায় যাদবপুর। কিন্তু এটা বিকৃত কাম, একটা কুরুচিকর, এবং এটা বোঝা যায় যে বামেরা কখনোই তাদের ভারতের প্রতি সম্মান ছিল না। এবার দেশের প্রধানমন্ত্রীর প্রতি এইরকমভাবে কুরুচিকর মন্তব্য কোনো মতে বরদাস্ত করা যাবে। এবার একটু আগে থেকে বলে দেওয়া হয়েছিল। বাইরে আসো না দিদি, না বাইরে রাখো না, না আরে গেট পিছিয়ে দাঁড়া করছে না, সামনে দাঁড়িয়ে আছে, পিছিয়ে যাবেন গাড়ি, বাস 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 দাঁড়িয়ে যাবে। আমি তো রক্তদান শিবির থেকে আমি সামনে গেছে। আপনাদের ধরুন দিন, তাহলেই হবে।
ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আমি বিজেপি নেত্রী বলেই বলছি হ্যাঁ একদম। হ্যালো, হ্যাঁ ধন্যবাদ প্রধানমন্ত্রীর ছবিকে বিকৃত করে এফআইআর করতে বিজেপি নেত্রী প্রিয়া ঘোষ এসে পৌঁছেছেন আনন্দঘাটা থানায়। আনন্দঘাটা থানায় লিখিতভাবে প্রকাশ করা হচ্ছে যে দেশের নির্বাচন যে ছবি করা হয়, পোস্ট করা হয় এবং তারপর কুরুচিকর পোস্ট করা হয় এবং একটা অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দায়ের করতে এসেছি শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, এবং তিনি যেভাবে একটা কুরুচিকর ছবি নিয়ে প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে, গেটো হাসি হেসে, এবং দেশের প্রধানমন্ত্রীকে এরকম বিকৃত ছবি, কুরুচিকর ছবি, তার বিরুদ্ধে আজকে আমরা থানায় এফআইআর করতে এসেছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের মণ্ডল প্রেসিডেন্ট মাননীয় অরুণ বিশ্বাস মহাশয়, রয়েছেন এই জেলার আমার অন্য অনেক কার্যকর্তারা, এই মণ্ডলের কার্যকর্তারা এবং সমস্ত রাষ্ট্রবাদী মানুষ রয়েছেন। সবাই নিয়ে আমরা এসেছি। প্রয়োজন পড়লে আমাকে দিয়ে এই মণ্ডলে শুরু হলো, প্রয়োজন পড়লে আমরা যতজন এসেছি প্রত্যেকে একটা করে এফআইআর হবে। শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার জানানো হবে আনন্দপুর থানায়। দাঁড়াবি? আমার নাম প্রিয়া ঘোষ। শ্রীলেখা মিত্র দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা কুরুচিকর মন্তব্য, ছবি পোস্ট করেছে ছাত্র আন্দোলনের নামে। ছবিটা বুঝতে পেরেছো? আমরা আজকে এখানে এসেছি, আমি ব্যক্তিগতভাবে এসেছি এফআইআর দর্জ করতে, এবং আপনাদের কাছে অনুরোধ যত শীঘ্রই সম্ভব শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার বা পদক্ষেপ করতে হবে। এফআইআরটা আপনাদের গ্রহণ করুন, অন্য কপিটাও স্যার এটা রিসিভ করে দিতে হবে, কারণ দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ। রিসিভ করছো যেটা সেটা এখানে দিয়ে দিই চাকরিস। এখন ঠিক এটা আর উইকনেস 3-4 জন উইকনেসের নাম টাম ডিটেলসে দিলাম এগুলো। Okay. This is not a clarification or neither a justification, but since এটা এত লোকজন আমাকে সকাল থেকে ফোন করছে বা জানার চেষ্টা করছে বা বিভিন্ন মিডিয়া থেকেও আমার কাছে ফোন করছে, আমার মনে হয় আমার তরফ থেকে হয়তো একটা জানানো উচিত। আমার একটা বিশেষ, আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে এবং সেখানে ছবিটা দেখলেই বুঝতে পারবেন কি কেন কি বৃত্তান্ত। তো ওখানে আমি যতই বিজেপি বিরোধী হই, আন্ধভাগ বিরোধী হই বা মোদি বিরোধী হই,
আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ মানে হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির মানে আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। পেটে তো একটু শিক্ষা দীক্ষা আছে। এটা দিল্লি থেকেই পোস্টারিং গুলো হয়েছে, সেটা ওই অত লাখ লাখ হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে ওই ঘামের গন্ধ, ওই অর্গানিক মাঠে দাঁড়িয়ে বিপ্লব যেটা, মাঠের ভেতরে দাঁড়িয়ে বিপ্লব যেটা, এবং ওই রকম একটা বিপ্লব, ওই রকম একটা আন্দোলন, এবং সেখানে যখন লাঠি চার্জ করা হচ্ছে মহিলা পুলিশ এবং এমনি পুলিশও, তখন কিন্তু আমি আর 5টা যুব ছাত্রদের সাথে আমিও দৌড়েছি। এটা আমার জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা। অনেক প্রতিবাদ মিছিলে গেছি, অনেক মিটিং মিছিল সভা অনেক কিছু করেছি, কিন্তু এইটা হয়নি। তো আমার একটা মেয়ে বড় হচ্ছে, সুতরাং আমার যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে, আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। একটা কথা বলি, আপনারা বলেছেন যে ভয় আউট ভরসা ইন, তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 পুরুষ মানুষের মনে থাকবে, এরকম শাস্তি দেবেন? তো একটু শাস্তি আমি আপনার থেকে করছি যে আপনার যারা আত্মসহায়ক, যারা পরপর মৃত্যু মুখে মানে মৃত্যু হয়েছে, আপনি তাদের আগে খুব কড়া আগে শাস্তি দিন। তারপরে আমাদের যারা আন্দোলনকারী বা আন্দোলনকারীদের সাথে কিছুটা হলেও যুক্ত হয়ে নিজেদেরকে একটা ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে থেকে নিজেদেরকে ধন্য মনে করছি, তারপরে আমাদের শাস্তি যদি মনে করে থাকেন, আমার হয়তো তলার দিকে, এরপরে আমি বলে দিচ্ছি পুরুষ মানুষের যে কোনো কিছু হলে আগে নিচের দিকে দেখব, তারপরে তার চোখের দিকে তাকাবো বা তার কথা শুনবো। সুতরাং আমার মতো মানুষ যারা ধৃতিমান, আমার সঙ্গে যিনি ছিলেন অভয়া মঞ্চের, যারা দেখেছেন তাকে, হি ইজ ওয়ান অফ দি ফোর রানার অ্যামংস্ট মেনি। তো আমাদের রুচিতে বোধহয় ওইটা করা সম্ভবপর ছিল না। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি।